বাস্তবে রাজধানীর সব রুটের গাড়িতেই আদায় করা হচ্ছে অতিরিক্ত ভাড়া। যাত্রীদের অভিযোগ, এক এক গাড়িতে এক এক পরিমাণ বাড়তি ভাড়া আদায় করছেন বাসের স্টাফরা। ভাড়া অতিরিক্ত নিচ্ছে, যেখানে 5 টাকা ছিল সেখানে 8 টাকা 9 টাকা করে নিচ্ছে। আমরা স্টুডেন্ট মানুষ, আমরা অল টাইম যাতায়াত করি, আমাদেরকেও ওই যে ভাড়াটা আমরা আসলে হাফ ভাড়া দিতাম, এটাও এখন তারা করতেছেন। 40 টাকা করে ভাড়া শাহবাগ, এখন আবার দেখতেছি এখন 50 টাকা করে রাখছে। নতুন কার্যকর হওয়া বাড়তি ভাড়ার কোনো তালিকা নেই অধিকাংশ গাড়িতে। এই সুযোগেই যাত্রীদের পকেট কাটার পায়তারা পরিবহন কর্মীদের। এটা যখন কাউন্টারে ছিল তখনকার চাট চাইছে, চাট আমার দিনে ভালো দিচ্ছে। এটা সম্পূর্ণ জোর করে মালিক সমিতির ড্রাইভাররা এগুলো করে জনগণের উপর চাপায়, ওরা যেটা বলে বাসের মধ্যে খারাপ ব্যবহার করবে। যাত্রীদের এসব অভিযোগ নিয়ে রবিবার ফার্মগেটে গণশুনানির আয়োজন করে যাত্রী কল্যাণ সমিতি। নানান অভিযোগ নিয়ে সেখানে এসে যাত্রীরা জানান, কি পরিমাণ ভাড়া আদায় করা হচ্ছে সে বিষয়ে কোনো তদারকির ব্যবস্থা করেনি বিআরটিএ। কোনো যাত্রাপথে 10 টাকাও অতিরিক্ত আদায় করা হচ্ছে, যেখানে সর্বনিম্ন 50 পয়সা বাড়তি আদায় করার কথা, এখানে 5 টাকাও আদায় করা হচ্ছে। যে সরকার ভাড়া বাড়িয়েছে এটা তার ক্ষমতা থেকে বেরিয়েছে, একই সঙ্গে এই ভাড়া নিয়ন্ত্রণের ক্ষমতাও সরকারেরই। মালিকরা যে ভাড়া বেশি নিচ্ছে, বাসের মালিকরা, সেটা নিয়ন্ত্রণ করার দায়িত্ব সরকারের। যাত্রীদের সুবিধা বিবেচনায় নিয়ে নিয়মিত ভাড়া তদারকির তাগিদ দিয়েছেন যাত্রী ও বিশিষ্টজনেরা। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা। পরিবহনের শৃঙ্খলা ফিরিয়ে আনাই এখন বড় চ্যালেঞ্জ বলে জানালেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তার মতে এ খাতে শৃঙ্খলা ফিরিয়ে না এলে পদ্মা সেতু, মেট্রো রেল কিংবা আরো বড় বড় কাজ করে কোনো লাভ হবে না। বিকেলে ঢাকা আরিচা মহাসড়ক পরিদর্শনের সময় মানিকগঞ্জে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের। মন্ত্রী মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে পৌঁছে পরিবহনে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে কিনা এ বিষয়ে খোঁজ খবর নেন। পরে মহাসড়কের পাশে অবৈধ যানবাহন ও স্থাপনা দেখে ক্ষোভ প্রকাশ করেন তিনি। এ সময় তিনি জানান, 1 মাস পর থেকে দেশের সকল সড়ক মহাসড়কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করার অভিযান শুরু হবে। এই কাজে রাজনৈতিক দলের নেতাসহ প্রভাবশালীদের যত বাধাই আসুক তা আমলে না নিতে প্রশাসনকে নির্দেশ দেন ওবায়দুল কাদের। হজের সময় মিনায় পদদলিত হয়ে ৭৯ জন বাংলাদেশি মারা গেছে আর স্বাভাবিক মৃত্যু হয়েছে ১২৯ জনের। এসব তথ্য জানিয়েছেন ধর্মসচিব ড চৌধুরী মোহাম্মদ বাবুল হাসান। সচিবালয়ে সাংবাদিকদের কাছে তিনি বলেন, নিহতদের লাশ দেশে ফেরত আনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সৌদি সরকার কখনোই হজের সময় নিহতদের লাশ ফেরত দেয় না। এ ব্যাপারে ওই দেশের সরকার বেশ কঠোর ও নিষ্ঠুর। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে লাশ ফেরত আনার আবেদন জানানো হবে কিনা তা এখনো সিদ্ধান্ত হয়নি। এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত জানাবে বলে জানান ধর্মসচিব। তিনি বলেন, নিহতদের জন্য ক্ষতিপূরণ চাওয়া হবে কিনা সে ব্যাপারেও সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। এক প্রশ্নের জবাবে চৌধুরী বাবুল হাসান বলেন, এখনো নিখোঁজ রয়েছেন প্রায় ৭০ জন বাংলাদেশি হাজি। সংবাদের এ পর্যায়ে নিচ্ছি বিরতি, সাথেই থাকুন, ফিরে এসে থাকছে। কুনিয়া হত্যার আজ দিন পর ঘটনাস্থল থেকে বুলেট উদ্ধার, জেলা প্রশাসকের সহায়তা চেয়েছে জাপানি প্রতিনিধি দল। আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণায় মেডিকেল ভর্তিচ্ছুরা, আজ কেন্দ্রীয় শহীদ মিনারে গণজমায়েত।